স্বামী কর্তৃক নির্যাতনের শিকার স্ত্রী, মারধর করে 2 সন্তান সহ জননীকে তাড়িয়ে দিল স্বামী। অবশেষে দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করায় স্ত্রী থানায় মামলা দায়ের করল। এমনই একটি ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে ঊনকোটি জেলার ফটিকরাই থানাধীন রাতাছড়া গ্রামে। বিবরণে প্রকাশ, এই গ্রামের 5 নং ওয়ার্ডের বাসিন্দা মৃত প্রফুল্ল রুদ্র পালের ছেলে নীলকান্ত রুদ্র পালের সঙ্গে চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রামের 2 নং ওয়ার্ডের বাসিন্দা বকুল রুদ্র পালের মেয়ে শিল্পী রুদ্র পালের ধর্মীয় রীতিনীতি মেনেই বিগত 14 বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকেই তাদের সংসারে নেমে আসে চরম অশান্তি। স্ত্রী শিল্পীর অভিযোগ, প্রতি রাতেই নাকি সে মদমত্ত অবস্থায় বাড়িতে এসে তাকে মারধর করত এবং বাপের বাড়িতে চলে যাওয়ার জন্য বলতো। এইভাবে নিত্যদিনে যন্ত্রণা সহ্য করতে থাকে সে। একাধিকবার তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করে শিল্পী। ইতিমধ্যে তাদের 2টি সন্তানও রয়েছে। বর্তমানে চরম মদমত্ত স্বামী নীলকান্ত স্ত্রীকে ব্যাঙ্গালোরে নিয়ে চলে যায় কাজের সন্ধানে। সেখান থেকে স্ত্রী ও সন্তানকে ফেলে সে রাতাছড়া স্থিত নিজ বাড়িতে ফিরে যায় এবং অপর এক সন্তানের জননীকে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসে বলে অভিযোগ করে শিল্পী। এরপর শিল্পী চোরাইবাড়ি স্থিত তার বাপের বাড়িতে থেকে 2টি সন্তানকে নিয়ে চরম দরিদ্রতার মধ্যে জীবনযাপন করতে থাকে এবং সার্বিক বিষয় উল্লেখ করে চোরাইবাড়ি থানায় একটি লিখিত এজাহার দায়ের করে। যেহেতু ফটিকরাই থানা এলাকার বাসিন্দা, তার স্বামী নীলকান্ত সেই মোতাবেক চোরাইবাড়ি থানার ওসি খোকন সাহা মামলাটি ফটিকরাই থানায় পাঠিয়ে দেন। অপরদিকে গৃহবধূ শিল্পী জানায়, বিয়ের পর থেকেই তার উপর চরম অত্যাচার এবং মারধরের ঘটনা একাধিকবার গ্রামের মাতব্বরদের নিয়ে সামাজিক বিচারক হয়েছে, কিন্তু তাতেও কোনো ফলপ্রসূ হয়নি। তাই যেহেতু সার্বিক বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে, তাই এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে কুলাঙ্গার স্বামী নীলকান্ত রুদ্র পালের বিরুদ্ধে। সমস্যা হইল গিয়া, আমার বিয়ার হয়ে গেছে গিয়া 14 বছর। আর আমার বিয়ার 14 বছর হয়েছে। আমার বিয়ার পরেই সংসারের মধ্যে অনেক ঝামেলা অশান্তি। আমার কোন জায়গায় বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে রাতাছড়া, পূর্ব রাতাছড়া। স্বামীর নাম কি? নীলকান্ত রুদ্র। তারপর নীলকান্ত রুদ্রপাল। আজ বিয়ার 14 বছর হয়েছে। আমার 2টা বাচ্চা পাইছি। ছেলের হয়ে গেছে 13 বছর। বিয়ার 14 বছর। বিয়ার পর থেকেই নানান অশান্তি সংসারের শাশুড়ি ননাসের জামাইয়েরা অনেক অত্যাচার আমারে করছে। তারপরে আমার বাবা মারে আমি জানাইছি না, আমি চলিয়ে নিচ্ছি। কিন্তু তারপর থেকে আমার জামাই যে বউছি না বাচ্চা না, আমার বাবার বাড়িতে রাখছে। রাখিয়া সারিয়া আমার বাবারে কইছে যে আমার বাচ্চাটি তুমি সঙ্গিয়া রাখো, আর আমি মাসে 2000 করে কানে খরচ দিব। তাই নিকানে বেঙ্গলুর গিয়া সারিয়া 5-6 মাস দিছে 1500 টাকা করি। 1500 টাকা করিয়া তো আর 3টা পেটের খানি কুড়া কয় না আমার বাবা। তারপরেও মাইয়ার দুঃখ বুঝিয়া 3টা পেটের খানি কুড়া চালাইয়া নিচ্ছে। তারপরে আমার জামাইয়ে ফোন করিয়া কয় যে বেঙ্গলুর আয়, 2টায় কাজ করমু আর মারে 1500 টাকা করে হাত খরচ দিব। তারপরে আমার কি তখন আমার পুরা বাবা চালাইতে পারতেছে না, আমি দেখতেছি। তারপরে আমার বাবারে আমি কইলাম যে বাবা আমার ছেলেটারে দেখো তোমরা, আর আমার মেয়ে লই আমি হিকানে যাইলে আমার জামাইটারে যদি যাই গিয়া তো আমার জামাই ঠিক করতে পারবো। আমি হিকানেও আমি গেছি। যাওয়ার পরে হিকানে যাওয়ার পরে এইরকম রোজ দিন মদ চত খাইয়া ইয়ে করে মায়ের পিট করে, খানি খরচ আনে না করে। আমার মাইয়াটারে বেঙ্গলুরে নিয়ে ওরকম আমার মাইয়াটায় ফোন করছে ননাসের কাছে যে পিসি এরকম বাবায় মদ খাইয়া আইছে। আমার মাইয়াটায় খোয়াত লাগছে আর আমার মোবাইলটা টানিয়ে আমার মাইয়াটারে বিল্ডিং এর উপরে থেকে সারি দিছে। আমার জামাইয়ে মারিলি তো আমি গেছি বাসাই। আমার মাইয়ারে আমার দেখতে মারি ফেলাই আর নাকে মুখে রক্ত আর নিয়ে সারিয়া পরের দিকে আমি শিখ দিছি। দুয়ার পরের দিকে ওনারে আইয়া সারিয়া আমার মাইয়াটারে বাঁচাইছে। পরে আমার জামাইয়া মানে ফলাইয়া থুইয়া সারিয়া বাড়িতেই পড়ছে। আইয়া সারিয়া এখন আর একটা বিয়া করছে। আমি 2টা বাচ্চা লই আমি কিরকম চলাফেরা করি, এমনি খাই। এই বিষয়ে মামলা টামলা করছেন? আমি চোরাইবাড়ি থানাতে মামলা করছি। তারা কইছে তারা এটা দেখবো, তারপরে দেখবো হইয়া সারে তারা তো হিকানে এটা তারা কইতাছে যে হিকানে তোমার মামলা, তুমি হিকানে যাইতে লাগবো। কোন জায়গায়? এই ফটিকরায়। তা আমি হিকানে গেছি। এখন আমি তো রাজি, হিকানে যাইতেও আমি রাজি। এখন তারা এতদিন হইয়া সারছে। আমি কালী পুজোর দেওয়ালির আগে দিছি কেসটা। এখন পর্যন্ত তারা এটা আজকে না কালকে না পরশু এরকম করতেছে। আমি তো এখানে থাকি, আমি তো 2টা বাচ্চা বাঁচাইতে লাগবো। আমি এখন একটা মেয়ে ইংলিশ মিডিয়ামও করতেছে, একটা বাংলা মিডিয়াম। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।